নির্ধারিত সময় থেকে প্রায় ৩ ঘন্টারও বেশি দেরিতে ছাড়ল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, যার জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেরিতে ছাড়ায় তুমুল উত্তেজনা ছড়ায় নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। জানা গিয়েছে, এদিন সকাল 6:10 নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বার কথা ছিল গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেসের, কিন্তু সেটি প্রায় 9:30 নাগাদ স্টেশন থেকে রওনা দেয়। এর ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। ভারতবর্ষের দ্রুততম ট্রেনের মধ্যে একটি ট্রেন হলো বন্দে ভারত, যা অনেকটা সময় বাঁচিয়ে সঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছে দেয় যাত্রীদের। সেই ট্রেন এত দেরিতে ছাড়ায় উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে। দেরিতে ট্রেন ছাড়া নিয়ে প্রশ্ন করায় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে রেল আধিকারিকদের বিরুদ্ধে। আর এর জেরেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে যাত্রীরা। যাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবং তার লোকজন স্টেশন চত্বর ছেড়ে চলে যান বলে অভিযোগ। কেন ট্রেন দেরিতে ছাড়া হলো তা জিজ্ঞেস করার জন্য ট্রেন থেকে নেমে যাত্রীরা সোজা চলে যান কর্তব্যরত রেল কর্মীদের সঙ্গে দেখা করতে। সেখানে গেলে রেলের আধিকারিকদের তরফে জানানো হয় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। এই তথ্য রেলের তরফে আগে কেন জানানো হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। The Premier Lifestyle for the Premium 51, 3, 4 and 5 BHK apartments. For queries, call +91 9733 99970. আমি আমার লাস্ট ডেস্টিনেশন গুয়াহাটি পর্যন্ত ছিল না, আমি যেতেছিলাম ত্রিপুরাতে। আপনারা জানেন এখনকার দিনে মেয়েদের সাথে কিরকম দুর্ব্যবহার হয় বা কিরকম পরিস্থিতি। এরকম ভাবে সকল মা বাবাই চায় একটা সেফ জার্নি করাতে। আমার গুয়াহাটি থেকে আরেকটা ট্রেন কনফার্মেশন ছিল, আমি রাত্রিবেলা সরাইঘাট ছেড়ে এটাতে যাচ্ছি, কারণ আমরা জানি বন্দে ভারতের আমরা যেরকম সম্প্রচার দেখেছি বা শুনেছি এটার উপরে আমরা বিশ্বস্ত হতে পারি, কিন্তু আমাদের সাথে আজকে এরকম করবে। আর সব থেকে বড় কথা, আমাদেরকে একবারও জানানো হয়নি। আমরা অনেক সময় থেকে দাঁড়িয়ে আছি, অনেক সময় থেকে অপেক্ষা করছি, কালকে রাত্রি থেকে বসা স্টেশনে। আমাদেরকে কেউ একবারও কোনো ইনফরমেশন দেয়নি। আমরা নিজেরা গিয়ে ইনফরমেশন নিয়েছি, তবু ওরা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে। আর এনজিপির মতো একটা জাংশন, যেখানে আমরা জানি অনেক জায়গায় মানুষ ভ্রমণ করতে যায়, এখানে কোনো স্টেশন মাস্টার নেই। আমাদের সাথে ব্যবহারও ভালো হয়নি, এটা আমরা আশা করিনি। এর থেকে বেশি কিছু বলার নেই। ওদের থেকে আমরা কোনো রকমের কোনো সহায়তা পাইনি। আমি বলেছি ওরা অফিসার, ওদের তো নিশ্চয়ই অফিসার থাকবে, ওদের কাছে কোটার কিছু টিকিট থাকে, ওরা তাও ব্যবস্থা করে দেয়নি। সেটাই আমাদের প্রশ্ন। ওরা প্রশ্ন না দিয়ে সবাই পালিয়ে গেছে, তো সেটা তো আমরা আশা করতে পারি না। না, ত্রিপুরার বাসিন্দা এক যাত্রী পৌশালী দত্ত রেলের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ তোলেন। পাশাপাশি অন্য যাত্রী মাধব হালদার জানান, এই ট্রেন একটি প্রিমিয়াম ট্রেন। এই ট্রেনে যাত্রীরা অন্যান্য ট্রেনের তুলনায় বেশি ভাড়া দিয়ে যাতায়াত করে। রেলের তরফে যান্ত্রিক ত্রুটির কথা কেন তাদের আগে জানানো হলো না, এই নিয়ে প্রশ্ন করেন তিনি। বন্দে ভারত হচ্ছে 6:10 ছাড়ার কথা, সেটা 6:40 পর্যন্ত কেন ছাড়ছে না তার কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়নি। 6:40 স্টেশন থেকে বলা হলো যে টেকনিক্যাল ফেলিওরের জন্য এটা যেতে দেরি হবে। কিন্তু আমার কথা, একটা প্রিমিয়াম ট্রেন যেখানে লোকে বেশি ভাড়া দিয়ে যাচ্ছে, কানেক্টিং ট্রেন আছে, সেই জায়গাতে তারা কেন অ্যাটলিস্ট 1 আওয়ার আগে জানালো না? তাহলে তারা তো অল্টারনেট ব্যবস্থা করে নিতে পারতো। অন্যান্য ট্রেন যেগুলো বাইপাস করে চলে গেল সেগুলোতে তারা চলে যেতে পারতো। তার জন্য প্রচুর লোক প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে। এবং স্টেশন মাস্টার অফিসে যখন প্রথমে যাওয়া হয়, তারা মূলত 2-1 জনের সাথে দুর্ব্যবহারই করেছে। তারপরে আমরা যখন বাকি লোকগুলো গেলাম, তখন স্টেশন সুপারিনটেন্ডেন্ট স্টেশন ছেড়ে লোকজন নিয়ে পালিয়ে গেল। 1.5 ঘন্টা এনজিপির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে উইদাউট স্টেশন সুপারিনটেন্ডেন্ট, আমি জানি না, উনি বললেন যে তিনি হচ্ছে ইনচার্জ বলতে যে ট্রেনের হচ্ছে টেকনিক্যাল ফেলিওর, ইঞ্জিনের কিছু ফেলিওর আছে। আমাদের বক্তব্য হচ্ছে থাকতে পারে টেকনিক্যাল ফেলিওর, কিন্তু সেটা প্রায়র ইন্টিমেশন অ্যাটলিস্ট 1 আওয়ার আগে জানানো উচিত ছিল। তাহলে সবাই তার নিজের মতো ব্যবস্থাটা অ্যাটলিস্ট করে নিতে পারত। যার জন্য সমস্ত প্যাসেঞ্জার, ম্যাক্সিমাম প্যাসেঞ্জারকে প্রচুর সাফার করতে হয়েছে। আর তার চেয়ে বড় কথা, কর্তৃপক্ষের উদাসীনতা, তারা কোনো রকম করলো না। আমি রেলওয়ে মিনিস্টারকে হচ্ছে টুইট করেছি, তো এখান থেকে লোকো থেকে এখানে কোনো ম্যানেজার ফোন করেছিলেন, তিনি বললেন যে লোকো থেকে নাকি তাদের হচ্ছে ইন্টিমেশন বা ইনফরমেশনের হচ্ছে লোকো থেকে কোনো একটা দেওয়া হয়নি, যার জন্য সমস্যা হয়েছে। আমার কথা, এনজিপি একটা গুরুত্বপূর্ণ স্টেশন, সেই স্টেশনে থেকে
প্রথম কথা তো তারা ঠিক মতো হচ্ছে টাইমের ব্যাপারটা কোনো গুরুত্বই দিল না, আমাদের সময়ের গুরুত্বটা তারা ঠিক মতো দিচ্ছে না, এবং আমরা এই ব্যাপারটাতে আতঙ্কিত যে এই ধরনের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, আমাদের সাথে হচ্ছে স্টেশন সুপারিনটেন্ডেন্ট পালিয়ে গেলেন, কয়েকজন হচ্ছে সিকিউরিটি স্টাফকে রেখে দিয়ে তারা কার্যত 1.5 ঘন্টা এনজিপি স্টেশন উইদাউট স্টেশন সুপারিনটেন্ডেন্ট ছিল। এটা হচ্ছে একটা আমার মনে হয় একটা ক্রাইমের পর্যায়ে পড়ে। তো সেই পার্টটাকে আমি কর্তৃপক্ষ বলবো ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেটার দিকে অবশ্যই নজর দেবেন। হ্যাঁ, না হলে হচ্ছে একটা এই এত লোকের এত প্রবলেমকে সাফার করতে হয়, আমরা অ্যাটলিস্ট এক্সপেক্ট করি না এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন।